শীতকালীন লাল শাক আর হচ্ছে লটকা শুটকির কম্বিনেশনে এত মজার যে রেসিপি হয় আগে কেন জানতাম না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এর জন্য প্রথমেই আমি কিছু পেঁয়াজ, রসুন এবং হচ্ছে কাঁচামরিচ কেটে নিব। তো এখানে আমি লটকা শুটকি দিয়ে লাল শাকের রেসিপিটি করব। তো এই ফার্স্ট টাইম করেছি, খেতে কিন্তু এত বেশি মজার ছিল কি বলবো, সত্যি অনেক বেশি অসাধারণ। যেহেতু শীতকালীন লাল শাক তার সাথে শুটকি, আসলে শুটকি সব কিছুর সাথে অনেক বেশি যায়, বিশেষ করে শাক আর হচ্ছে বেগুন, এই সমস্ত তরকারির সাথে খুব বেশি ভালো লাগে। শুধু ভুনাই সবসময় ভালো লাগে না। যাই হোক, এরপরে আমি রসুনের মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি আর কাঁচামরিচগুলো একদম মাঝখান দিয়ে ফেলে নিচ্ছি, এতে করে ঝালটা ছড়াবে। তো এরপরে আমি আগে থেকেই শাকগুলো আস্ত ধুয়ে পানিটা ঝরিয়ে এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এই তো আমার শাক, পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি হাঁড়িতে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে 3টা লটকা শুটকি আর হচ্ছে ছোট শুটকি, এগুলো খুব ভালোভাবে গরম পানি দিয়ে আমি ধুয়ে এরপরেও গরম পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এরপরে তেলের মধ্যে দিয়ে শুটকিগুলো আমি 4-5 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে ভেজে নিব। তো এই শুটকিগুলো ভাজার পরে এখানে আমি পেঁয়াজ, মরিচ আর হচ্ছে যে রসুন কেটে রেখেছি সবগুলো দিয়ে দিব। এই তো দিয়ে এখন আমি পেঁয়াজ এবং শুটকির সাথে একদম সব কিছু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যেন আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এরপরে হাফ চা চামচ করে জিরা আর হচ্ছে ধনিয়া আর 1 টেবিল চামচ আদা রসুন আর হচ্ছে হাফ টিস্পুন হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিছি 1 চা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ঢাকনা দিয়ে একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর সাথে আমার শুটকিটাও সেদ্ধ হবে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব। অবশ্যই এই মশলাটা আগে থেকে খুব ভালোভাবে কষাতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরা একদম 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছিলাম পানি দিয়ে। তো কারণ শাক রান্নার সময় একদমই সময় লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এই জন্য মশলাটা অবশ্যই আগে থেকে কষিয়ে নিতে হবে, তা না হলে শাকের থেকে মশলার একটা কাঁচা ফ্লেভার আসবে, তখন আর সেই শাকটা খেতে ভালো লাগবে না। এই তো শাকটা দিয়ে আমি হাই হিটে 3-4 মিনিটের মতো উল্টে পাল্টে রান্না করেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করিনি। তো আপনারা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে একটু পানি দিয়ে দিবেন। তো সবশেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন। আমি শুটকির ফ্লেভারটা একদম স্ট্রং পেতে চাই, তাই আর ধনিয়া পাতা দিচ্ছি না। এই তো আমার শাক রান্না হয়ে গিয়েছে, এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো এটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খেয়েছে। আশা করি লাল শাক এবং শুটকির সবজিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।